এখনো পর্যন্ত ট্রেন্ড মোটামুটিভাবে স্পষ্ট হয়েই গেছে যে ৬-৬ তৃণমূল কংগ্রেস এবং একগুচ্ছ ইস্যু সামনে আসছে, যেখানে আরজিকর ইস্যু ছিল এবং হারোয়ার কথা আমরা দেখাচ্ছিলাম, যেখানে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। আইএসএফ যদিও রয়েছে দ্বিতীয় স্থানে। হিতাই হোক বা মাদারিহাট বিজেপির ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গেছে, অন্তত যার ট্রেন্ড অনেকটাই ব্যবধান, সেই ব্যবধান মেটানো আর বিজেপির পক্ষে সম্ভব নয়। ফলে মাদারিহাটে তৃণমূল কংগ্রেস জয়ী এমনটা বলাই যায়। নৈহাটি হোক, তালড্যাংরা হোক, মেদিনীপুর হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস সামনের সারিতে রয়েছে। যে যে ইস্যুগুলো নিয়ে চর্চা হয়েছে, অবশ্যই আমরা এই উপনির্বাচন দেখলাম যেখানে আরজিকরের মতন একটা বড় ইস্যু, যেখানে সর্বস্তরের মানুষ পথে নেমেছিলেন, যেখানে শাসক দলের বিরুদ্ধে একাংশের ক্ষোভকে সামনে রেখে বিরোধী দল তারা সুর চড়িয়েছিলেন। প্রশ্ন হয়েছিল, এই নিয়ে চর্চা শুরু হয়েছিল যে আরজিকর কাণ্ডের প্রভাব আদৌ উপনির্বাচনে পড়বে কি না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি ছিল যে গ্রামীণ অঞ্চলে এর কোনো প্রভাব নেই, একেবারে শহর কেন্দ্রিক। কিন্তু যদি শহর কেন্দ্রিক আমরা দেখি, সেক্ষেত্রে মেদিনীপুর বা নৈহাটি সেখানেও কোনো প্রভাব পড়েনি। অর্থাৎ আরজিকর কাণ্ডের প্রভাবে শাসক দলের যে ভোটে কোনো প্রভাব পড়েনি একাংশে, তা বলাই যায়। সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নমূলক প্রকল্প সামনে রেখে তৃণমূল কংগ্রেসের যে ব্যাটিং ভোট ময়দানে, সেখানেও তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে। আমরা একবার করে অন্তত এই 6 কেন্দ্রে ঢু মারার চেষ্টা করব, সেখানে এখনো পর্যন্ত লাস্ট ট্রেন্ড কোন জায়গায় রয়েছে, এখনো পর্যন্ত এগিয়ে থাকার অঙ্কটা কোন জায়গায় রয়েছে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে মাদারিহাটও যখন বিজেপির হাতছাড়া হলো, আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য দেখছিলাম, যেখানে সুকান্ত মজুমদারের তরফে বলা হচ্ছিল যে উপনির্বাচনে এমনটা হতেই পারে, উপনির্বাচনে এমনটাই হয়। 26-এ ভোট দখলের কথা বলছেন সুকান্ত মজুমদার, রাজ্য দখলের কথা বলছেন সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, একটু সরাসরি আমরা তাদের সঙ্গে কথা বলবো। হারোয়া থেকে রয়েছেন অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি, বিক্রম আমাদের প্রতিনিধি রয়েছেন নৈহাটি থেকে, দিনহাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে, তালড্যাংরা থেকে আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয় রয়েছেন। আমি শুরুতে হারোয়ায় যাব, অয়নের কাছে যাব। অঙ্কটা এখনো কোন জায়গা, কারণ শেষ যখন তোমার সাথে কথা হয়েছিল জয়ের মার্জিন অনেকটাই, 1,30,000-এর বেশি ভোট। একেবারে হারোয়াতে বিধানসভা উপনির্বাচনে মোট রাউন্ড রয়েছে 14, তার মধ্যে 12 রাউন্ডের গণনা শেষে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 1,12,161 ভোটে এগিয়ে রয়েছেন। যদি প্রাপ্ত ভোটের কথা বলা যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের রবিউল ইসলাম, তার প্রাপ্ত ভোট 1,36,101। বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজী, তার প্রাপ্ত ভোট 23,840। অর্থাৎ এই মুহূর্তে লিড এবং প্রাপ্ত ভোট সেই দুটো যদি সংখ্যা শুধুমাত্র তুল্যমূল্য বিচার করা যায়, তাহলে বোঝাই যাবে প্রায় একতরফা জয়। এবং সেই জয়ের ইঙ্গিত পাওয়া মাত্র এই মুহূর্তে হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের শিবিরের সামনে রীতিমতো সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। প্রার্থীর নামে, দলের নামে, দলনেত্রীর নামে জয়ধ্বনি চলছে। প্রার্থী নিজে এই মুহূর্তে কিছু বলতে রাজি নন, একাধিকবার তিনি কথা বলেছেন জি 24 ঘন্টার সঙ্গে। তিনি আরও 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে চাইছেন এবং তিনি চূড়ান্ত যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত আর কোনো প্রতিক্রিয়া দিতে চাইছেন না। কিন্তু কর্মীদের যে আবেগ, কর্মীদের যে উৎসাহ, সেই উৎসাহই বলে দিচ্ছে যে আবেগ হচ্ছে বাঁধনহারা। এবং এই মুহূর্তে হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা কেন্দ্রের 200 মিটার দূরত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন একটা মিনি সেলিব্রেশন। সব্যসাচী, নৈহাটিতে ঢু মারবো, বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, একেবারে নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের যে গণনা তা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং প্রায় 50,000-এর মতন ভোটে, অর্থাৎ 49,000-এর বেশি ভোটে কিন্তু সনৎ দে তিনি জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং তার প্রতিদ্বন্দ্বী রূপক মিত্র তিনি কিন্তু পরাজিত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি সনৎ দে তিনি কিন্তু বেরিয়ে আসছেন সবুজ আবির মেখে। সনবাবু, আপনার কাছে এটা জিজ্ঞাস্য, এই যে আপনার এত বড় জয়, তার নেপথ্যের কারণটা কি? মানুষের পাশে থাকা, 365 দিন মানুষের পাশে থাকি, মানুষের সুখ দুঃখের সাথী হই, এটাই হচ্ছে মূল কারণ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সারা রাজ্যব্যাপী তার যে উন্নয়ন, আর নৈহাটিতে পার্থভূমির উন্নয়ন। সাম্প্রতিককালে আরজিকরের যে ইস্যু তা নিয়ে দেখা গেছিল প্রচুর রাজনৈতিক জলঘোলা হয়েছিল, কিন্তু এই ভোটে কি কোথাও কোনো প্রভাব ফেললো এই আরজিকরের ইস্যু? সেটাই প্রমাণ হলো আজকে, যে 48,879 ভোটে জয়লাভ করলাম।
আরজিকর ইস্যু যারা করেছিল তারা তো এখন হোটেল ফোটেল থেকে বেরোচ্ছে দেখছি। আর নৈহাটির চিকিৎসকরা সকল আমার হয়ে মানুষের কাছে বার্তা দিয়েছেন যে তৃণমূলের একদম। আমি এবারে মাদারিহাটে যাব, নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নারায়ণ, দেখো, ভোট গণনা প্রায় শেষ, পোস্টাল ব্যালট গণনা চলছে। ইতিমধ্যে যেটা জানা গেছে যে তৃণমূল প্রার্থী 30,390-এর কিছু ভোটে ইতিমধ্যেই জয়লাভ করেছে, যদিও পোস্টাল ব্যালট এখনও শেষ হয়নি, সেই গণনা চলছে। আমি তুহিনকে বলবো, আমার পেছনেই গণনা কেন্দ্র, সেখানেই গণনা চলছে, একটু পরেই কিন্তু গণনা শেষ হবে বলে জানা গেছে। পাশাপাশি বলে রাখি, রাজ্যের যে 6টি জায়গায় যে উপনির্বাচন হচ্ছে, সেই উপনির্বাচনের কিন্তু উল্লেখযোগ্য যেটা বলা চলে আলিপুরদুয়ারের এই মাদারিহাট, কারণ একটি মাত্র এই বিজেপির সিট, সেখানে উপনির্বাচন এবার তৃণমূল এক কথায় বলা চলে বিজেপির থেকে ছিনিয়ে নিল। গুরুত্বপূর্ণ এই সিটে কিন্তু বিজেপি একেবারে মরিয়া ছিল। তার পাশাপাশি কিন্তু যেটা বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকেও, যেমন একটু আগেই বিজেপির কর্মীদের সাথে কথা হলো, তাদের বলা হচ্ছে যে জন বার্লা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, কারণ শেষ মুহূর্তে দেখা গেছে জন বার্লা তাদের যে রাজনৈতিক যে ফ্যাকশন, সেটা কিন্তু একেবারে লোক সমক্ষেই চলে এসেছিল। তার পাশাপাশি তৃণমূলের যে বক্তব্য, যে যেই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল অর্থাৎ মাদারিহাটের ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো কাজই করেনি বিজেপি, একেবারে বিফলে গেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বারংবার এখানে এসেছে এবং যা যা প্রতিশ্রুতি দিয়েছে সব কাজ করেছে, এবং তার পাশাপাশি অভিষেক তো রয়েছে, যা যা বলেছে সব অক্ষরে পালন করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।